জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্ভাব্য জোট নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, এই জোটের মাধ্যমে কার্যত তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই সরাসরি জোটে যাচ্ছে। তার ভাষায়, সারা দেশের মানুষ ও নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই এই জোটের ঘোষণা আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন। আব্দুল কাদেরের পোস্টে উঠে আসে জোটের সম্ভাব্য কয়েকটি শর্ত। দাবি করা হয়, প্রথমে জামায়াতের কাছে এনসিপি 50টি আসন চাইলেও শেষ পর্যন্ত সমঝোতা হয়েছে 30টি আসনে। এই 30 আসনের বাইরে বাকি 270 আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না, বরং জামায়াতকে সহযোগিতা করবে। এছাড়া প্রতি আসনের জন্য জামায়াত এনসিপিকে 1.5 কোটি টাকা করে নির্বাচনী খরচ দেবে বলেও দাবি করা হয়। আব্দুল কাদেরের পোস্টে আরও বলা হয়, এই 30 আসনের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্বে থাকবে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি ও জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে। এমনকি সম্ভাব্য সরকার বা বিরোধী দলের নেতৃত্ব নিয়েও সমঝোতার কথা উল্লেখ করেন আব্দুল কাদের। ছোটনগংয়ের সাথে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটনগং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসাবে সংসদে জামাতকে চায় না। সেই হিসাবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবে বিরোধী দলীয় নেতা। মন্তব্যের শেষাংশে সবচেয়ে আবেগী প্রশ্ন তুলে ধরে বলেন যে, তরুণরা নিজেদের ক্যারিয়ার ও পরিবার ছেড়ে দেশের জন্য স্বপ্ন দেখেছিল, নাহিদ ইসলামরা কি সেই স্বপ্নই গতরাতে মাটিচাপা দিয়ে এলেন? এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার গণমাধ্যমকে জোট নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, যা এই রাজনৈতিক সমীকরণকে আরও গুরুত্বের কেন্দ্রে নিয়ে এসেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।